হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে মঙ্গলবার আর এই সময়টা হয়ে গেছে 7:20 মতো। তো এখন কিন্তু সকালের মোটামুটি যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। দুজনে মিলে বসলাম এখানে একটু চা খাওয়ার জন্যে। চা খাওয়া হয়ে গেলে ধৃতাংশুর বাবা চলে যাবে তার মতো, তারপরে আমি ধৃতাংশুকে নিয়ে চলে যাব স্কুলে। তো চাটা খাওয়া হয়ে গেল, তারপরে এই যে ওদের টিফিন বক্সগুলোও কিন্তু আমি রেডি করে নিয়ে এসেছি। আজকে রুটি করেছি, সেই সঙ্গে আলু ভাজা। তো ধৃতাংশুর বাবাকে রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটা এক্সট্রা চকোরোল দিয়ে দিয়েছি। তো এইভাবে দুজনের টিফিন দুজনের ব্যাগে ভরে দিলাম। একজন চলে গেল আগে, আরেকজনকে ওই 10 মিনিট বাদে আমি নিয়ে বার হলাম স্কুলের উদ্দেশ্যে। আর গতদিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জলের সমস্যা হচ্ছে, আর আজকে কিন্তু ওই আমি 4:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তখনই উঠে কিন্তু মোটরটা চালিয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ফুল স্পিডে জল উঠছিল। প্রায় আধা ঘন্টার মধ্যে পুরো ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো এবার থেকে ভেবেছি রোজ দিন ওই 4:30তেই অ্যালার্ম দিয়ে রাখবো, রোজ দিন ওই টাইমটাতেই জল ভরে নেব। তো যাই হোক, স্কুল থেকে ফেরার পথে 3 প্যাকেট সয়াবিন আর 1 কেজি আটা নিয়ে বাড়ি ফিরলাম। আর ওই যে বাড়ি ফেরার পর কিন্তু কিছুটা সময় আমি একটু চুপচাপ বসেই থাকি, ফ্রি টাইম থাকে। তো যাই হোক, তখন বসে বসে নিজের সকালের নাস্তাটা করে নিলাম। আর এই যে তারপরে কিন্তু আবার লেগে পড়বো ঘরের কাজ বাজে। তো চলো এবার সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আর তারপরে কিন্তু ঘরের রান্না বান্নার কাজেও আমি হাত দিয়েছিলাম। আর রান্নাটা কি বলতো, আজকে খুবই সাধারণ, মানে এক প্রকার রান্না করলেই আর এক প্রকারের কোনো চাপই থাকবে না। তো রান্নাটা অলরেডি আমার চলছে। আর এই যে দেখো, দুটো কুর্তি কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো সেগুলো একটু বড় ছিল, আমার সাইডগুলো একটু মেরে নেওয়ার দরকার ছিল, যে কারণে আজকে এই কুর্তিটা বার করলাম, করে এটা ফিটিংস করে নিলাম হাতেই। আর আজকে কিন্তু ঘরের বাদবাকি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিনিয়ত কাজ রোজই তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর কিন্তু টাইম হয়ে গিয়েছিল ছেলেকে স্কুল থেকে আনার। আর স্কুল থেকে নিয়ে এসেছি, দেখো কোনো টিফিনই খায়নি সে। কালকে অন্য কিছু বানিয়ে দিতে হবে, হয়তো এক ধরনের খাবার তার পছন্দ হচ্ছে না, যে কারণে সে খায়নি। তো এই যে দেখো, অনেকগুলো কিন্তু আলু ভাজা ছিল। তা আমি কি করব, ভাবলাম একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিই, যে কারণে আমি একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, নিয়ে নিজে খেয়ে নিলাম। আর ফেরার পথে ছেলে তো 2 প্রকারের খাবার কিনেই এনেছে, সেগুলো নিয়ে কিন্তু বসে পড়লো খাওয়ার জন্যে। আর আজকে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, বড় সাইজের একটা বেগুন এনেছিল, সেটা ভর্তা বানিয়েছি। তো দেখো কেমন জল কেটে গেছে। তো যাই হোক, এটা কিন্তু আমি মাখিয়ে টাখিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি। আর তার সঙ্গে কিন্তু একটু স্পাইসিভাবে সয়াবিন আলুর তরকারি করেছি, কারণ বেগুন পোড়া সে তো ছেলে খাবে না, আর সয়াবিনটা কিন্তু ও পছন্দ করে, যে কারণে একটু সুন্দরভাবে সয়াবিনের তরকারি করেছি। তো এই 2 প্রকারের রান্নাই ছিল কিন্তু আমাদের দুপুরের মেনু। তো চলো এবার কিন্তু স্নান পূজা সব কিছু সেরে আসা যাক, তারপরে কিন্তু বসে পড়বো ছেলেকে খাওয়ানোর জন্যে। আর ওই যে একেবারে কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলেই তবে ছেলেকে নিয়ে খাওয়াতে বসি। আর ছেলেকে খাওয়াতে খাওয়াতে ওর বাবাও কিন্তু চলে আসে। আর ওর বাবা আসার পরে ওর জন্য যে খাবারটা নিয়ে আসে, ছেলে তো সেটা নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ে। তারপরে ওর বাবা স্নান টান করতে থাকে, আমি তরকারিগুলো একটু একটু গরম করে নিই। তো এই যে দেখো, আমি ছেলের জন্য আজকে এই যে শুধুমাত্র সয়াবিন আলু নিয়েছি আর ভাত নিয়েছি, এটা দিয়েই কিন্তু খাইয়ে দেব। ও প্রথমেই তো বললাম সয়াবিনটা পছন্দ করে, যে কারণে কোনো সমস্যা করবে না। আর একটু সমস্যা করলেও আমি কিন্তু বলতে থাকি, তুমি যদি খাবারটা না খাও তাহলে তোমার বাবা কিন্তু খাবার নিয়ে আসবে না। সেই ভয়ে ও কিন্তু খেয়ে নেয়। আর ওই যে বিকালে 6:45 নাগাদ কিন্তু আমরা গিয়েছিলাম একটু পার্কে। তো ওই যে পার্কে গিয়ে একটু সবুজ সবুজ ঘাসের উপরে আমি বসেছিলাম, আর ছেলে ওদিকে খেলা করছে। তো দেখো, প্রায় কিন্তু বিকাল শেষের পথে একটু বাদেই সন্ধ্যা নামবে। তো বেশ একটু মাঠের মাঝখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই আমি বসেছিলাম। আর ওই যে দেখছো, ওই যে গ্রাউন্ড করা ওখানটাতে কিন্তু আমার ছেলে একটা লম্বা সাইজের লাঠি নিয়েছে। আর পার্কে যেহেতু জল দিয়েছে, গাছগুলো
শুকিয়ে যায়, যে কারণে প্রতিনিয়তই জল দেয় 1-2 দিন ছাড়া ছাড়া। তো অনেক অনেক জল জমে আছে। আমার ছেলে ওখানে সেই লম্বা লাঠিটা নিয়ে কিন্তু মাছ ধরছে, আর মাঝে মাঝে এত জোরে জোরে ওই জলের ভিতরে বাড়ি মারছে যে জল ছিটকে কিন্তু চলে আসছে, ওর গায়েও যেমন লাগছে আমার গায়েও তেমন লাগছে। তো এই যে দেখো আজকে কিন্তু একটু একটু খালি খালিই আছে। আর রবিবার দিন এসেছিলাম যখন, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে একটু একটু সন্ধেও নামছে, তো যে কারণে আরও একটু খালি হয়েছে। আর পার্ক থেকে বেরোনোর সময় তো সন্ধে হয়ে গিয়েছে অলরেডি। তারপরে কি খাওয়া দাওয়া হবে গাড়িতে বসেই কিন্তু পরিকল্পনা ছিল। তারপরে ভাবলাম চলো একটুখানি চিকেনই আনা যাক, কারণ ঋতাংশুর কাছে শোনা হয়েছে সে বলছে চিকেন খাবে, যে কারণে কিন্তু চিকেন নিয়ে এসেছি। আর বাড়িতে এসে আমি হালকা করে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়েছি, কিন্তু ছেলে ঘরে বসে সে কোনো কাজই করবে না। তাই দেখো কিচেনের ওই ব্ল্যাক স্টোনটার উপরেই কিন্তু আমার ছেলে বসে পড়েছে, বসে এখানে হোমওয়ার্ক করছে। আর কি যে জ্বালা ওকে দিয়ে স্কুলের কাজ করানো, মানে ওকে মেরে ধরে তারপরে ওর আলাদা রুমে বসিয়ে তারপরে ওকে দিয়ে কিন্তু কাজ করাতে হবে। 1 ঘন্টা ধরে তো কাঁদতেই থাকবে, তারপরে নিজে নিজে করবে। এই যে দেখছো না একটুখানি লিখছে, একটুখানি লেখার পরেই কিন্তু এখানে আর কোনো তার টিক্কি পাওয়া যাবে না, সোজা ঘরে চলে যাবে, সেখানে গিয়ে দুষ্টুমি করতে থাকবে। আর ওর বাবাকে বলেছি তুমি একটুখানি ওর কাজটা করিয়ে দাও। ওর বাবা নিজে নিজেই ওর হাত ধরে ধরে সব কিছু লিখে দিয়েছে। আমি বলছি যে আমি বললাম ছেলেকে হালকা করে হাত ধরিয়ে করে দিতে, তুমি নিজেই সমস্ত হোমওয়ার্ক করিয়ে দিলে, যে কারণে আমাকেই ওকে নিয়ে বসতে হবে অগত্যা। তো যাই হোক, তারপরে কিন্তু ওই যে ছেলেকে এখন ছেড়ে দিলাম, আমাকে নিয়েই বসতে হবে। আর এখানে যা যা চিকেনগুলো ছিল যতটুকু সমস্তটা আমি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে আলু টালু ভেজে এই সমস্ত মশলাটা কষিয়ে কিন্তু রান্নাটাও করে নিয়েছিলাম। আর ওই যে 10টা 10:30টার মধ্যে কিন্তু ভাত তরকারি ছেলের হোমওয়ার্ক সব কিছু রেডি হয়ে গিয়েছিল। তো চলো এবারে কিন্তু বসে পড়ি খাওয়া দাওয়ার জন্যে। আর তোমরা তো আমাদের ভিডিওতে দেখেইছো আমাদের দুপুরবেলা ওই 2 প্রকারেরই হয়, বেশিরভাগ দিনই তো 2 রকমেই হয়। আর রাতের বেলা কিন্তু 1 রকমই হয়, 3-4 রকমের হয় না। দুপুরে 2টো হয়, রাতে কিন্তু একটাই হয়। তো আজকেও কিন্তু ওই রকমই হলো, শুধু চিকেন আর ভাত। তো আজকে সারাদিনের এই টুকিটাকি অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি ঘরের কাজ বা যেগুলো প্রতিনিয়ত শেয়ার করি সেগুলো আর আজকে শেয়ার করতে মন চাইলো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।